হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। দেখেন, আমি আর আমার ছোট খালাতো বোন দুইজন মিলে অনেক হাসাহাসি করতেছিলাম এবং আন্টির বাড়ি যাচ্ছিলাম। অনেক মজা করতেছিলাম দুইজনে। আসলে এখন দুইজনেরই বিয়ে হয়েছে, কেউ কারো মনে করেন যে কাছে আসতে পারি না, বাট যখন এক জায়গায় হই অনেক মজা করি। আর এই দেখেন, আমাদের পাট ক্ষেতের ভিতর দেখেন আমার দুই বোন লুকিয়ে আছে আমাকে ভয় দেখানোর জন্য, বাট ওদের প্ল্যান সাকসেসফুল হয় নাই। আমি দেখে ফেলছি, তো ওদেরকে বেরিয়ে আসতে বললাম। তারপর আমাকে বলতেছে, আপু এদিকে আসো, আরও অনেক সুন্দর জায়গা আছে। ওরা সকাল থেকেই বলতেছে, আপু যেন আমরা পাট নিব, পাট নিয়ে পাট শাক রান্না করবো। আমি বলতেছি একদম না, পাটে এখন হাত দেওয়া যাবে না। তারপরেও দেখেন, এই দেখুন চোরের মতো চুন্নিরা কীভাবে পাটের শাক তুলে কোচাই নিয়ে ছিটতেছিল। আমি তো ভয়ে ভাবছিলাম, আল্লাহ গো, আমার নানু না আমার কোন গালটাই দেয়। ওই দেখেন পাট নিয়ে কি দৌড়টাই না দিল, কীরকম শয়তান আমার রেখে একাই চলে গেল। আর এইদিকে দেখেন আমাদের চিকনি চামেলি সুন্দরী রানী মামি যে ঘাস নিয়ে যাচ্ছে গরুকে, মানে ধুয়ে খাইতে দেবে। আর এই যে ঘাস আগে ধুই, এটা আমাদের পুকুর। এখানে পুকুরকে পুষ্করণী বলে, আমাদের এখানে বলে। আপনাদের ওখানে কি বলে জানাবেন আপনারা। আর এই যে দেখেন আমার মামি নামতেছে এই ঘাস ধোয়ার জন্য। আমার মামি আমাকে বলতেছে, তুই যদি আমার ভিডিও করিস না তোর আছে। আমি বলতেছি, মামি আপনাকে আমি ভাইরাল করে দেবো, দাঁড়ান। তো বলতেছে, দে ভাইরাল করে দে, দেখে আমি কীরকম ভাইরাল হই। এই যে মামি ধুচ্ছে। তারপর আমি একটু আমাদের এই পুষ্করণীর পুরো মানে ছবিটা নিলাম। অনেক পানি এখানে। এই দেখেন কীভাবে ঘাস ধোয়, ঘাস ধুচ্ছে। আর আমি এদিকে একটু নামলাম, তো পানি অনেক ঠান্ডা ছিল, আমি একটু পা দিচ্ছিলাম, আবার তুলছিলাম। আর এদিকে দেখেন পুকুরে মাছে খাবার দিচ্ছে। দেখেন কি সুন্দর মাছগুলো উপরে উঠে আসছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমার তো মন চাচ্ছিল আমি একটা জাল ফেলে পুরো মাছটাই ধরে ফেলি। তো এই যে তারপর আর কি করার, আপনাদের ভাইয়াকে নিয়ে একটু দাঁতের ডক্টরের কাছে নিয়ে গেলাম। তো তাতে কি জানি একটা সমস্যা হয়েছে, ওর পানি ধরতেছে। পরে যে ডক্টর দেখতেছিল, বলতেছিল কোনো সমস্যা নেই, তারপর চলেও আসছি। আর আসতেই দেখেন বৃষ্টি শুরু হয়েছে। তো আমার বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে, তাই ভিজতে চাচ্ছিলাম, কিন্তু আম্মু তো আমাকে সেই বকা দিচ্ছিল যে এমনি ভিজে যাবে না। পরে ছাতা নিয়ে বের হয়েছি, তারপর ওখানে দাঁড়িয়েছিলাম। ওরে আল্লাহ, কি জোরে একটা মেঘ ডাক দিল। পরে আমি তো ভয়ে ওই পাশে দৌড়ে গেলাম। তারপর আম্মু আরও আমাকে বকা, বলতেছে তাড়াতাড়ি আসো। তো আমি বলতেছি, আম্মু আরেকটা মিনিট দাঁড়াও না প্লিজ। এরকম বলতে বলতে একটু ঢং করতেছিলাম, নাচতেছিলাম। মেয়েরা আর কি করে বলেন। এই যে তারপরে বিকালে যখন বৃষ্টিটা থেমে গেল, এই যে আমাদের গরুকে ডক্টর দেখতে আসছিল। গরুটা প্রেগনেন্ট ছিল, বাট এই যে ডক্টরকে আমরা বলছিলাম যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন করেন না, বাট সে বললো যে কিচ্ছু হবে না। এই যে গরুটা ভয় পাচ্ছিল ডক্টরকে দেখে, কিন্তু তবুও বললো যে কিছু হবে না দেখে আমরা অ্যান্টিবায়োটিক ইনজেকশনটা করি। তো ভাবছিলাম যে ভালো হয়ে যাবে, যে একটা গোটা সিস্টেম রোগ ধরা পড়ে, এখন নাকি ওই ভাইরাস আসছে এই বন্যার টাইমে। তো এই যে ইনজেকশন দেওয়ার পরে নাকি শুনি প্রথম দিন দিছে কিচ্ছু হয় নাই, দ্বিতীয় দিন দিছে কিচ্ছু হয় নাই, কিন্তু তৃতীয় দিনের দিন শুনি বাচ্চাটা গাভীর বাচ্চাটা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরে আম্মু তো সামলাতেই পারছিল না। আর এদিকে আমার নানি কচুর লতি কাটতেছিল। আমাদের এখানে কচুর এই লতিকে লাল বলে, আপনাদের ওইখানে কি বলে জানাবেন। আর এদিকে আমার খালাতো বোন চলে যাচ্ছে, তো আমি ওকে একটু বিদায় জানালাম। আর এদিকে মামাতো বোনের সাথে হাতে হাত রেখে একটু ঢং করতেছিলাম। তো ও আমাকে বলতেছে, আপু তোমার নখগুলো অনেক সুন্দর, কিভাবে রাখো এত কাজ করার পরে? আমি বললাম যে একটু মেনটেন করি, তাহলেই হয়ে যায়। তো বলতেছে, আমাদের কেন হয় না? আমি বললাম, একটু বয়স হোক তোমাদেরও হবে। ওরা সবসময় আমি কিছু একটা করলে, আপু এটা কিভাবে হলো, কি করে হলো? আর এই দেখেন, এই যে আমাদের বাড়ির সবাই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়ে আসে, সেই কাঁঠালটা ভাঙতেছিল। এত কাঁঠাল হয়েছে, কেউ খাওয়ার নেই, এই জন্য আশেপাশের মামি আছে, আন্টি